হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনলাইনে অনেক কাজে দেখা যাচ্ছে আমরা টোকেন পকেট অ্যাকাউন্টটা ব্যবহার করতে হয়, তাই না? টোকেন পকেট অ্যাকাউন্টটা অনেকেই খুলতে পারেন না। আমি আজকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা টোকেন পকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনার প্রথমত ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে সার্চ দিয়ে আপনি টোকেন পকেট লিখে সার্চ দিবেন। টোকেন পকেটটা আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড করে রাখছি, দেখেন। ওপেনে একটা ক্লিক করবেন। এখান থেকে ওপেনে একটা ক্লিক করলে আমরা টোকেন পকেটের ভিতরে চলে যাব এবং আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার এখানে প্রথমত দুইটা অপশন থাকবে, একটা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা নট অ্যাকাউন্ট। আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, যার কারণে আপনি নট অ্যাকাউন্টস ক্লিক করবেন। নটস অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে আপনি এইচডি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এইচডি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে আপনি একটা নাম দেবেন। সিম্পলি আমি আমার নাম দিয়ে দিলাম আজিজুল। এইখানে আপনাকে 2 নম্বরে যে পাসওয়ার্ডের জায়গা আপনারা ওয়ার্ড দেবেন, এখানে 1 2 3 4 এরকম করে 8টা পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটা কখন দরকার হবে? আপনার যখন অ্যাপসের মধ্যে থেকে ডলারটা লেনদেন করবেন বা ডলারটা লেনদেন করার এবং ওয়ালেটের ভিতরে গিয়ে আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। একদম সিম্পলি ভালো করে যাতে মনে থাকে সেরকম একটা পাসওয়ার্ড দেন। উপরে দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপরে এই যে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে 3টা কালো টিক মার্ক দিতে হবে, কালো টিক মার্ক। 3টা টিক মার্ক দেওয়া হয়ে গেল। নিচে ম্যানেজে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কিন্তু আমার 12 ডিজিটের একটা প্রাইভেট কি চলে আসছে, 12 ডিজিটের প্রাইভেট কি, এবং এইখানে কিন্তু একটা কপি করার অপশন আছে। আমি কপিতে যদি চাপ দিই, দেখেন এইখানে 3টা টিক মার্ক দিতে হয়। পুনরায় আপনারা 3টা টিক মার্ক এখানে দিয়ে নেবেন। 3টা টিক মার্ক দেওয়া হয়ে গেল। আমি কনফার্ম করলাম। আমার পাসওয়ার্ডটা কিন্তু কপি করা হয়ে গেছে। এখন এই পাসওয়ার্ড নিয়ে কী করবেন? আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন, সম্পূর্ণ এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে চাপ দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনাদের এই ইন্টারফেসে আসবেন। ইন্টারফেসে আসার পরে আপনি যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা কপি করছেন ওইটা সংরক্ষণ করে আপনার ফোনের নোটবুকে রাখবেন। এই যে ফোনের নোটবুকে রাখতে পারেন বা ইমোতে এমন কোনো নাম্বারে দিবেন যাতে পুনরায় আপনার সাথে সেই ব্যক্তিটা প্রতারণা না করে। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা রাখার জন্য আমি নোটবুকে রাখতেছি। আমি অন্য কোনো আইডিতে না দিয়ে আমি নোটবুকে রেখে দিই। তারপরে দেখেন আপনার টোকেন পকেটে গিয়ে এখানে তখন 2টা অপশন শো করবে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর নট অ্যাকাউন্ট। আমি এখন কি করব? আই হ্যাভ অ্যাকাউন্ট উপরেরটা ক্লিক করব। তারপরে যেহেতু আমরা বিএনবি স্মার্ট চেন দ্বারা কাজ করব, বিএনবি স্মার্ট চেনে ক্লিক করব। তারপরে এখানে উপরের অপশনটাতে একটা ক্লিক করবেন। আমরা রিকভারি পেজে ক্লিক করব। রিকভারি পেজে ক্লিক করার পরে এইখানে 3টা অপশন থাকবে। এটা হচ্ছে আপনার যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা ওইখান থেকে কপি করে নিয়ে আসছেন। এইখানে পেস্ট লেখাতে একটা ক্লিক করবেন। পেস্ট লেখাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে। দেখেন পেস্ট হয়ে গেল। দ্বিতীয়ত আমাদের কাজটা কি? আমাদের এইখানে আপনার নিজের ওয়ালেটের একটা নেম দিবেন, নিজের ওয়ালেটের নেম। যেহেতু আপনার নিজের নামটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে 2টা। একটা পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এটা ওই পাসওয়ার্ড আমি এইমাত্র বললাম যেটা আপনার ডলার ট্রান্সফার এবং অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে দরকার হবে। আচ্ছা, আমি আমার ইচ্ছে মতো আমি 8টা পাসওয়ার্ড দিয়ে নেই। উপরে দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা কনফার্ম হয়ে যাবে। আমি 8টা পাসওয়ার্ড দিলাম। তারপরে এই যে ওয়ালেটস লেখাতে ক্লিক করবেন। ওয়ালেট জায়গা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমার এখানে একটা ক্রিপ্টো শো করতেছে। আমি যদি কয়েকটা রিফ্রেশ দিই, দেখেন কয়েকটা রিফ্রেশ দিলে কিন্তু আমার ক্রিপ্টোগুলো অটোমেটিকলি চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে প্লাস আইকনে চাপ দিয়ে আপনার ক্রিপ্টোগুলোকে অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে চাপ দিলে এই যে এখানে আপনি ইউএসডিটি নিয়ে কাজ করলে আপনি এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার ক্রিপ্টোটা অ্যাড হয়ে যাবে।
এখানে যদি একটা রিফ্রেশ করি দেখেন ক্রিপ্টোটা অটোমেটিকলি আমার রিফ্রেশ শেষ হওয়ার পরে ক্রিপ্টোটা অ্যাড হয়ে গেল। এই যে আমার ক্রিপ্টোটা চলে আসছে। আপনার যে ক্রিপ্টো নিয়ে কাজ করছেন সেই ক্রিপ্টোটা এখানে অ্যাড করে নেবেন। ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওতেই